আসসালামু আলাইকুম। ফিরনি রান্নার জন্য প্রথমে আমি একটি বাটিতে 1 মোট পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। যেহেতু ফিরনি রান্না হবে তাই চালগুলোকে ব্লেন্ডারে একবার ঘুরলি দিয়ে আধা ভাঙা করে নিতে হবে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণে দুধ। যতক্ষণ পর্যন্ত দুধ না উতলাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। প্রথম অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিব যাতে দ্রুত করে বলক চলে আসে। একবার বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে রেখে দেবো, আর ঢাকবো না। এবার এটাকে অনবরত নাড়তে হবে যেন উপরে সর না পড়ে। একটি বাটিতে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে সেই গরম দুধ থেকে সামান্য দুধ নিয়ে গুঁড়ো দুধটাকে গলিয়ে রেখে দেব। গরুর দুধের সাথে গুঁড়ো দুধ মিক্সড করলে টেস্টটা ভালো আসে। এবার এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটু কনডেন্সড মিল্কও ইউজ করতে পারেন। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও তেজপাতা, আর সামান্য একটু কেওড়া জল। কেওড়া জল বেশি দেইনি, সামান্য 7 থেকে 8 ফোঁটা, আর আগের থেকে গুলিয়ে রাখা সেই গুঁড়ো দুধ। এগুলো যখন দুধের সাথে মিশে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা সেই চালটা, দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। চাল দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টেস্ট যেন ভালো থাকে তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো চিনি ইউজ করিনি, কারণ চাল দেওয়ার আগে যদি চিনি দিয়ে দিই তাহলে চালটা সেদ্ধ নাও হতে পারে। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনাদের টেস্টের অনুযায়ী দিয়েন। আমি বেশি চিনি পছন্দ করি না তাই এখানে কম পরিমাণেই চিনি দিলাম। ফ্লেভারটা চলে এসেছে তাই তেজপাতাগুলো এখান দিয়ে তুলে নিচ্ছি। চালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু সময় থাকবে চুলার উপর ততক্ষণ অনবরত নাড়তে হবে, না হলে চুলার তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। দুধ যখন ঘন হয়ে আসবে তখন ঘন ঘন বলক উঠবে এর মধ্যে থেকে। এই লাস্ট স্টেপটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আবার অতিরিক্ত পরিমাণে ঘন হয়ে যাবে। একদম ঘন হয়ে যাওয়ার পরে নামালে বেশি ঘন হয়ে যাবে, তাই যখন একটু পাতলা থাকবে সেই অবস্থায় চুলা থেকে নামাতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও সামান্য একটু ঘন হয়ে যাবে, আর যদি ফ্রিজে রাখেন তখন আরও বেশি ঘন হয়ে যাবে। সামান্য একটু পাতলা থাকা অবস্থায় আমি চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি কড়াইটা। এবার এটাকে একটি বাটিতে ঢেলে তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু পেস্তা বাদামের কুচি। আপনারা অন্য বাদাম এবং সাথে কিশমিশও দিতে পারেন, কিন্তু এটা আমার বেশি পছন্দ না তাই আমি দেইনি। দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে। টেস্ট আসার মূল কাহিনী হচ্ছে বেশি পরিমাণ দুধে সামান্য একটু চাল।